মদনী রহমতুল্লাহ আলাইহি কেমন আওলাদে রাসূল, রসুলের রওজা মোবারকে জিয়ারতে ঢুকবেন, হঠাৎ মানুষের এত ভিড়, চাপাচাপি করে যাওয়াটা তো সুন্নত না। রসুলের রওজা জিয়ারত করা বরকত, কাউকে ধাক্কা দিয়া যাওয়া কবিরা গুনাহ। এই আবেগলা মুসলমানেরা, হজরে আসওয়াদে চুমা খাওয়া বড় বরকত, কাউকে ধাক্কা দিয়া যাওয়া হারাম। সুন্নাত আদায় করতে গিয়া হারাম গুনায় লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। আওলাদে রসুল দেখলেন যে ধাক্কা দিয়ে যাওয়ার দরকার নেই, আরো পিছনে চলে আসলেন। মদিনাতুল মুনাব্বারা রওজা আতহার থেকে একটু দূরে গিয়া চুপ করে একটা নির্জন জায়গায় বসে চোখ বন্ধ করে মোরাকাবার হালাতে রসুলকে সালাম দিলেন। রসুলের রওজা থেকে আওয়াজ আসতেছে যে আমার আওলাদ, তুমি কাছে এসে যা পাইতা দূরে বসে তা পেয়ে গেছো। এই মিয়া, ওয়াজ কুরুনির ইতিহাস জানেন না কি? ওয়াজ কুরুনির ইতিহাস জানেন না কেউ? রসুলকে দেখে নাই, কিন্তু রসুলের বরকত পাইছে না পায় না? হ্যাঁ, আপনি দাড়ি কেটে যদি মদিনায় যাইয়া রসুলের রওজার পাশে আজীবন ঘুমান, কি সব হবে আপনার? 24 ঘন্টা আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়, অল টাইম। 24 ঘন্টার প্রতিটি মুহূর্ত কবিরা গুনাহ। 1 সেকেন্ডের জন্য গুনাহ লেখা বন্ধ হবে না যতদিন তওবা না করবেন। আপনি সুদের টাকায় ব্যবসা করেন, মক্কার ভিতরে গিয়ে আপনি সেজদায় পড়লেন, লাভ কি যদি তওবা না করেন? আর যদি আপনি রসুলের সুন্নত ভালো করে আমল করেন, এখানে থেকে গরিব মানুষ যদি মদিনায় যেতে নাও পারেন, আল্লাহ পাক কুদরতের দ্বারা রসুলকে ঘুমের ঘরে দেখায়। কি আল্লাহ পারেন না? আসল কি মক্কা মদিনা না সুন্নত? সুন্নত। সুন্নতের আমল করেন, এর বিকল্প কিচ্ছু নাই, কোনো চালাকি চলবে না। ওই যে আওলাদে রসুলের কথা এতবার বলতেছি, তিনি বাংলাদেশে আসছেন, বিশেষ করে সিলেটে আর চট্টগ্রামে বেশি সময় দিতেন। মদনী রহমতুল্লাহ আলাইহি। তো মানুষ যাইতো আওলাদে রসুল দেখতে, তো গেলে দেখতে যায় একটু মুসাফা করে না, কি কয়, সাক্ষাৎ দেয় না? হাজারো মানুষ সাক্ষাতে যাইতেন, 2 শ্রেণীর মানুষের সাথে হযরত হাত মিলাইতেন না। কয় শ্রেণী? 1 শ্রেণী যারা দাড়ি কাটে ছাটে, এদেরকে বলতেন, এই দুশমনে রসুল, রসুলের কলিজায় আঘাত করো, আবার সুন্নাত আদায়ের জন্য পাগল কেন? রসুলের দুশমনের হাতে আমি হাত মিলাই না, যাও। আওলাদে রসুল তো, রসুলের আওলাদ তো। আর 1 শ্রেণীর মানুষের সাথে হাত মিলাইতেন না, যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, এরাও রসুলের দুশমন। এরা কি? সাহাবায়ে কেরামের বিরুদ্ধে যারা ইশারা ইঙ্গিতে অন্তরে কোনো ধারণা রাখবে খারাপ, বলবে খারাপ, এরা সম্পূর্ণ বাতিল, ভণ্ড। এদের যারা বাতিল বলবে না, তারাও বাতিল। এই 2 শ্রেণীর ব্যক্তিদের সাথে আওলাদে রসুল হাত মিলাইতেন না। ও উম্মত, রসুলের আশেক দাড়িবিহীন অবস্থায় রসুলের সামনে কিভাবে দাঁড়াবে? রসুল কি লজ্জা পাবেন না? বড় আফসোস। আল্লাহ হেদায়েত না দিলে আমার বয়ান কেন, স্বয়ং রসুল বয়ান দিল, ওর কপাল খুলবে না। কি ভাই? যেই রসুলকে এক নজর দেখলে ভালোবাসার জাহান্নাম হারাম হয়ে যায়, সেই রসুলকে 13 বছর দেখছে, বয়ান শুনছে, কালেমা পড়ে নাই আবু জাহাল। আর 27 বছরের যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। রহমতের নবী
চেহারা মোবারক দেখা মাত্র তরবারি ফেলে ক্ষমা চায় আর বলে, রহমতের নবী, বেয়াদবি ক্ষমা করে আমাকে মুসলমান বানায় দেন। তরবারি ফালায় কালেমাওয়ালা হয়ে গেল। 27 বছরের যুবক। নাম কি? এর নাম কপাল। কপাল যদি নষ্ট হয়, রসুলের বয়ানেও কপালে কালেমা আসে না। আর কপাল যদি খুলে যায়, নবীজিকে জবাই করতে গিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। কপাল যদি খুলে, এক কথায় বান্দার হেদায়েতের দরজা খুলবে। আর কপাল খারাপ হলে হাজারো বয়ান শুনবে, এক বয়ানও তার সিনার মধ্যে ঢুকবে না। বলবে হুজুরেরা তো এরমই কয়। বয়ানের ফলাফল কি? হুজুরেরা তো এমনই কয়। বাদ দাও, হুজুরদের বয়ান হুজুরদা করবে, আমাদের চলা আমরা চলব। আমি তো প্রায় মাহফিলে ইদানিং বলি, আমাদের ওলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে কথা না বলতেন, সোনার বাংলাদেশটা বেশ্যাখানা হয়ে যেত বহু আগে। দেখেন না, এত বয়ানের পরেও তসবিহ গুনতেছে বাঙালিরা। আসবে কবে সেই ভোটের আগের রাত, টাকায় বিক্রি হয়ে যাব কুত্তার মতো। বাজারে একটা মুরগি কিনতে গেলে লাগবে ভালো মানের 1000 টাকার মতো। ভালো মানের একটা ছাগল কিনলে লাগবে 20,000 টাকা। ভালো মানের একটা গরু কিনলে লাগবে 1 লাখ। সোনার বাংলার আশরাফুল মখলুকেরা বিক্রি হবে ভোটের আগের রাতে বাজার দরে 500 টাকা। তার মানে ছাগলের দামেও নাই, ও ছাগলের চেয়েও খারাপ, ও গরুর চেয়ে খারাপ, ও শুকর চেয়ে খারাপ, ও কুকুর চেয়েও খারাপ। টাকায় কুকুর বিক্রি হয়, পশু বিক্রি হয়, অমানুষ বিক্রি হয়, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। যারা টাকায় বিক্রি হবে ভোটের আগের রাত্রে, ওরা মানুষ না, ওরা অমানুষ। আল্লাহ কোরআনে কি বলছেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল্ল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কেন? আমি আল্লাহ তাদের কল দিলাম গবেষণা করার জন্য। গবেষণা করবে, এই ছোট্ট একটা প্যান্ডেল টানাইতে কত খুঁটি লাগলো, আর এত বিশাল 7টা আসমান এত সুন্দরভাবে টানায় রাখলেন, একটা খুঁটিও নাই, উপর থেকে রশির কোনো টানাও নাই। কে করছেন? যারা মানুষ তারা গবেষণা করে মালিকের কাছে মাথা নত করবে যে না, এই মালিকের সাথে বেঈমানি করা যাবে না। মালিকের দেয়া সূর্যের আলো, আল্লাহর দেয়া চাঁদের আলো, আল্লাহর দেয়া বাতাস ভোগ করি, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া জমিনের ফসল খাই, গাছের ফল খাই, আল্লাহর দেয়া নদীর মাছ খাই, সব আমার আল্লাহর দেওয়া। খাইয়া কেমনে আমি আবার মানুষের গোলাম হয়ে যাই? আপনারা বলেন তো, মসজিদ থেকে দামি কোনো জায়গা আছে কিনা? তাল মিলেন না, বুঝা শুনে বলেন। পৃথিবীতে মসজিদ থেকে দামি জায়গা আর কোনটা বলেন? নাই। সেই মসজিদ এত দামি যে একটা বিড়িখোর বিড়ি নিয়ে গেল, মসজিদের কাছে গিয়ে বিড়ি ফালায় দেয়। এত দামি জায়গা দেখেন না? তো আমি দেখছি মসজিদের সামনে দিয়া রোডের পাশে হিন্দুরা হেঁটে গেল, মহিলারাও মাথায় কাপড় টানে। আমি দেখছি। এমন দামি জায়গার দায়িত্বে কেন সুদখোর আসলো বলো? যেই সুদখোরের আমল নামায় অল টাইম আপন মায়ের সাথে জিনা জিনা জিনার গুনাহ, নাউজুবিল্লাহ আসে না? সুদের সাথে যাদের নাম, তাদের হজ কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, নামাজ কবুল হবে না, মোনাজাত কবুল হবে না। সে মসজিদের দায়িত্বে আসলো কেন? সে তো আসে না, আমরা জনগণ আইনা ফেলছি তাকে, কারণ আমগো নেতা ভোটের আগে আমরা তার কাছে বিক্রি হয়ে গেছি। বলেন না কেন? সত্য কথা।
এই আকামে আপনারা ঢুকছেন না? মসজিদে সুদখোর দায়িত্ব পাবে কেন? আপনারা ঢুকাইছেন, কারণ তার থেকে টাকায় আপনারা খাইয়া বিক্রি হয়ে গেছেন। আল্লাহ হেদায়েত দান করুন। আরো আস্তে করে বলেন। রাগ করতেছেন? আমি কোরআন হাদিসের বাইরে বলতেছি? আচ্ছা, এই কথাগুলো আমরা আলেমরা আপনাদের বলতেছি কি জাহান্নামে নেওয়ার জন্য না জান্নাতে নেওয়ার জন্য? আমরা যদি কথাগুলো না বলি আর কেউ বলবে? আচ্ছা, আপনি নামাজ পড়েন না, এই জন্য কি আমি নামাজের বয়ান